কি বলবেন আপনি ইন্দোনেশিয়ার ব্যাপারে কি বলবেন? সেখানেও তো আমরা একই ট্রেন্ড দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার রিভার্স ট্রেন্ড দেখানো খুব কঠিন হচ্ছে, যেখানে গণতন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িকতা কমছে। আপনার অল্টারনেটিভটা কি আছে? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। প্র্যাকটিক্যালি স্পিকিং অল্টারনেটিভ নেই, কিন্তু গণতন্ত্র কি এই ফর্মে চলতে দেওয়া যায় না? গণতন্ত্রের একটা অভিভাবক জোটানো যায়, যে একটা টু টায়ার ডেমোক্রেসি, যেখানে একটা আপনি লোয়ার হাউসের সাথে একটা রেসপন্সিবল আপার হাউস তৈরি করবেন, যেখানে আপনাদের মতো একাডেমিশিয়ান, চিন্তাশীল ব্যক্তিরা, ইন্ডাস্ট্রির ব্যক্তিরা, তারা মিলে একটা অভিভাবক করতে পারবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, যাদের হয়তো বিল তৈরি করার ক্ষমতা থাকবে না, কিন্তু একটা বিল রিজেক্ট করার, বিলে ভেটো দেওয়ার বা একটা প্রধানমন্ত্রীকে সরানোর ক্ষমতা থাকবে। আমি মনে করি যেটা যে আমরা সামন্ততন্ত্র থেকে হঠাৎ করে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে চলে এসেছি, যে দেশগুলোর কথা বললাম, এবং আমাদের দেশে যেটা কুদ্দুস খান বারবার করে বলছেন যে সেই এলিমেন্টগুলো ছিল না, পার্লামেন্টারি ডেমোক্রেসি সাকসেসফুল হওয়ার জন্য যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ছিল না। তো সেই জন্য তো সত্যি বলেছেন, সেই ধরনের এলাইনমেন্ট ছিল না বলেই তো আমাদের গণতন্ত্রের এইরকম আপনার উত্থান পতন। আমরা তো এইটা একটা ভালো হিসাবে, এটা মোড অফ অপারেশন হিসাবে গ্রহণ করেছি, কিন্তু এর জন্য আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন, যেমন একটি মোটামুটি সচেতন জনগণ, এগুলো আমাদের অনেক সময় ছিল না। আচ্ছা, আমি ডক্টর মোমেন, আমার নিজের কমিউনিস্ট পার্টি করার কিছু অভিজ্ঞতা আছে। আমরা 10 বছর ধরে 100টা ক্যাডার বানালাম। হঠাৎ করে নারায়ণ তকবীর আল্লাহ আকবার করাতে ক্যাডার ট্যাডার সব ভেসে চলে গেল। তো এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে আপনি দীর্ঘদিন যে ক্যাডার বানাবেন বা গণতান্ত্রিক প্রক্রিয়া করেন, যখন নাকি ধর্মের সেন্টিমেন্টের সামনে চলে আসে, তখন সমস্ত ক্যাডার ট্যাডার বাতাসে উড়ে যায়, জলে ভেসে যায়। তো অবস্থা তো এই হয়, তাহলে কি ওইটা কিভাবে কি করা যাবে? সেটাই আমরা একটা পথ খুঁজছি। না ডক্টর মোমেন, আপনি তবু আপনি বিশ্বাস করতেই হবে যে মানুষের মধ্যে সুকুমার প্রবৃত্তি গুলো বড়, মানুষের মধ্যে এই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এগুলো বড়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ডক্টর মোমেন, আমরা সবাই নবী বা সামওয়ান রিয়েলি বিগ এন্ড জায়ান্ট এন্ড আমি সামওয়ান বিগ না, আমি বলছি এই জন্য একটা প্রসেস নিতে হবে, সামাজিক ভাবে যে প্রসেসটা হচ্ছে, এবং সেই প্রসেসটা যদি গণতন্ত্র জনগণকে যদি সেই ব্যাপারে সচেতন করা যায়, সচেতন করবে জনগণ। আমি এই ব্যাপারে ডক্টর মোমেনের সাথে একমত হচ্ছি না। আমরা সবাই আশাবাদী হতে চাই যে মানবিকতার জয় হবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ভারতে উগ্র হিন্দুত্ববাদ এবং বাংলাদেশে ইসলামিয়াত, এই যে জিনিসগুলো ক্রমশ বাড়ছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ভাবতে চাইছি একরকম জায়গা নেই, এগুলো শুধু এই দেশে না, সব জায়গায় মৌলবাদটা বাড়ছে। তাহলে গণতন্ত্র, যেখানে এক সময় আমাদের যারা গণতন্ত্রের যারা রিসার্চার ছিলেন, তারা যেটা বলতেন যে গণতন্ত্রের মাধ্যমে মৌলবাদ আস্তে আস্তে হ্রাস পাবে, যেটা আপনি বলেছেন থিওরিটিক্যালি তাই হওয়া উচিত, আমি তাই বলি, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। আমি আপনার কাছে সেই জন্যই জানতে এসেছি, কারণ আপনি একজন গবেষক। সেই জন্য আমি এখনো মনে করি যে গণতন্ত্রের মাধ্যমেই এই মৌলবাদটা আস্তে আস্তে কমবে, কিন্তু এখনো হচ্ছে না। এর বোথ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল কন্ডিশন কারণ রয়ে গেছে। এক্সটার্নাল কারণে আমরা দেখেছি যে এক্সটার্নাল কারণের ফলে কোন কোন ধর্মভিত্তিক লোকগুলো খুব কষ্টে আছে, সেই জন্য ওই সব ধর্মাবলম্বী লোকগুলো আপনার খুব উগ্র হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে তারা একমাত্র শক্তি দিয়েই তাদের অবস্থার পরিবর্তন করতে পারবে, বাট এইগুলো নিছক ভাব, কারণ ইট উইল নট লাস্ট ইন দ্য লং রান। আমরা যারা বিশ্বাস করি যে সব লোককে নিয়ে এবং সব মানুষের প্রতি শ্রদ্ধাবোধ দিয়ে in the long run we can survive a better world. হ্যাঁ, আপনার এখন যেটা মৌলবাদ হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে কিংবা বাংলাদেশে এই রকমের একটা মাথাছাড়া দেওয়ার ভাব হচ্ছে, এইগুলোর জিনিসগুলো আমাদের বোঝাতে হবে যে this will not lead the country to the right path. তো কনক্লুড করতে হবে বিপ্লব। হ্যাঁ, আমি উনাকে বেশিক্ষণ ধরছি না, তো কিন্তু একটা জিনিস উনার কাছ থেকে আমি আরো জানতে চাইতাম, সেটা হচ্ছে যে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট। যে আমি যেটা জানতে চাইছি যে আমরা একটা সামন্ততান্ত্রিক পরিকাঠামো থেকে হঠাৎ উঠে এসে গণতন্ত্র করতে চাইছি। আমার ভয় হচ্ছে যে একটা সামন্ততান্ত্রিক পরিকাঠামো থেকে গণতন্ত্রে আসতে ব্রিটিশদের যতটা সময় লেগেছে বা ফ্রান্সকে যতটা সময় দেওয়া হয়েছে, ভারতীয় সাবকন্টিনেন্টে ততটা সময় হয়নি। তা সত্ত্বেও আমি বলবো যে ভারত 80-র দশক পর্যন্ত যথেষ্ট গণতন্ত্রের ব্যাপারে সাকসেসফুল হয়েছে। কিন্তু যেটা ডক্টর মোমেন, আমি ভারতের দিক থেকে যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, সেটা হলো এই, আপনি যদি ভারতের গণতন্ত্রকে পর্যবেক্ষণ করেন, ভারত গণতান্ত্রিক দিক দিয়ে যে সাফল্যটা পেয়েছে সেটা অর্থনৈতিক সাফল্য, অর্থনৈতিক সমৃদ্ধির সাফল্য।
কিন্তু অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি সাফল্যের সাথে সাথে আমরা এটাও এক্সপেক্ট করতাম যে সেটা তাহলে আরো সেকুলারিজমের পক্ষে ভালো হবে, মৌলবাদ কমাবে। কিন্তু এই অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে মৌলবাদও বৃদ্ধি পাচ্ছে। তো গণতন্ত্রে অবশ্য সত্য একটা কমেন্ট আছে, মৌলবাদ সেকুলার জিনিসটা আসলে এসছে, তো সেকুলার জিনিসটা ভালো, কিন্তু সেকুলার জিনিসটাকে প্রটেক্ট করেছে কমিউনিস্ট ব্লক আর কি। এখন ঘটনা হলো ভারত বাংলাদেশে সোশ্যালিস্ট যে লোক বলেন তারাই পোর্ট্রেট অ্যাজ সেকুলারিস্ট, সেই সোশ্যালিজমটা ওভারঅল ফেল করছে। এই কারণে বোধহয় হ্যাঁ না, আমার কাছে ডক্টর মোমেনের কাছে যে প্রশ্ন যে উনার একটা থিওরি যে গণতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, সেটা আমি ভারতে দেখছি যে কিভাবে সমস্ত লোক একটা প্রসেসের সাথে যুক্ত হলে কি করে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। কোনো সন্দেহ নেই ভারতের বর্তমান অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে গণতন্ত্রের বিশিষ্ট ভূমিকা আছে, কিন্তু আমার যেটা ভয়ের কারণ এই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে একটা তীব্র মৌলবাদের উত্থান দেখছি, যেটা কিন্তু আবার সেই একই থিওরি প্রেরিত করে, যেটা হওয়া উচিত নয়। তো এই বৈপরীত্যটা উনি টেম্পোরারি ফেস বলছেন, কিন্তু আমি তো কন্টিনিউয়াসলি সব দেখেই দেখছি এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। তা না, এই বৈপরীত্যটা কেন? একই যে থিওরি প্রেরিত করছে যে অর্থনৈতিক উন্নতি হবে, সেই থিওরি প্রেরিত করে মৌলবাদটাকে কেন তাহলে ঠেকানো যাচ্ছে না? একটা দিকে সাকসেসফুল হচ্ছে, আর একটা দিকে কেন সাকসেসফুল হচ্ছে না? আরেকটা দিকে সাকসেসফুল হচ্ছে না কারণ ওদিকে অনুরূপ ভাবে ফোকাস দেওয়া হয়নি, এবং এই ফেইলিয়ার থেকেই হয়তো আগামীতে ফোকাস দেওয়া হবে, তখন দ্যাট প্রবলেম মাইট রিডিউস। কিন্তু ওই দিকে ফোকাস দেয়নি বলেই আপনার ওইটা মাথা ছাড়া। আর যেটা একটা আপনার এক্সটার্নাল ফ্যাক্টর খুব বড় রকমের কাজ করছে, এই যে আপনার যেটা যে বলে আমরা বলি মৌলবাদীর উত্থান, এই এক মৌলবাদীর উত্থানটা হয়েছে গত কয়েক বছর 9/11 এর পরে বিশেষ করে, এবং এইটা বিভিন্ন কারণে হয়েছে, আনফেয়ারনেসের জন্য, অন্যায়ের জন্য। এগুলো এখন আমাদের সমাজে কোথায় কি অন্যায় গুলো, আমেরিকানরা তাদের দেশকে প্রটেক্ট করবে না, তাদের ভিতরে এসে আপনি বোম মারবেন, তারা যদি তাদের শক্তি থাকে তাহলে যেখান থেকে বোমের সেন্টার সেটা তারা আক্রমণ করেছে, এটা তো তাদের প্রটেক্ট করার জন্য করছে। অন্যদের তো তাদের প্রটেক্ট করার জন্য তাদের দেশকে তাদেরই করতে হবে। আমেরিকা কি করলো মিডল ইস্টের সাথে, তার উপরে ভিত্তি করে বিশ্বব্যাপী বলবাদ উত্থান হবে, এটাকে সমর্থন করতে এই তারা প্রটেক্ট করার জন্য যাই করবে আপনি তাই গ্রহণ করবেন, আর সেটা আপনার একটা অভিমত থাকতে পারে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে ওই সব দেশের লোকেরা মনে করে এটা অসম্ভব অন্যায়, এবং এইটা অন্যায় ভাবার ফলে মনে করে যে they can easily get more support to their own support পায়। তাহলে কি টুইন টাওয়ারের যে ঘটনাটা এটা কল্পিত, আমেরিকা নিজেরা তৈরি করছে? তাই নিশ্চয়ই না, এটা কল্পিত না। কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারেন, বাট এটা তো আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে। ঘটনা ঘটলে আমেরিকান প্রেসিডেন্ট কি করবে? তার দেশকে প্রোটেক্ট করবে না? সে অবশ্যই সে প্রোটেক্ট করলে তাহলে যেখান থেকে উৎপত্তি সেখানেই তো আঘাত করবে, শক্তি আছে তার, সে করবে না কেন? অবশ্যই সে করেছে, কিন্তু এখন করার ফলে এই যে বিভিন্ন দেশে আপনার যারা মৌলবাদী তাদের একটু বড় হাতিয়ার হয়েছে, যে তারা এই জন্য সাপোর্ট সংগ্রহ করতে সহজ হচ্ছে। এই জন্য বিভিন্ন জায়গায় আমরা মৌলবাদের একটা তৎপরতা অধিকতর দেখতে পাচ্ছি। আচ্ছা ডক্টর মোমেন, আপনি একটা জিনিস নিশ্চয়ই মানবেন, মৌলবাদটা আর কিছুই নয়, মৌলবাদটা এক ধরনের মধ্যযুগীয় মানবিকতা। এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা বেসিক্যালি এক ধরনের, আমি বলতে চাইছি যে আপনি নিশ্চয়ই মানবেন যে মৌলবাদটা এক ধরনের মধ্যযুগীয় মানসিকতা, মিডল এজ মাইন্ডসেট টাইপের, মিডিয়াভেল এজ মাইন্ডসেট টাইপের আমরা বলি। তো আমার বক্তব্য হচ্ছে এটা যে আজকে গণতন্ত্রের পথে যেখানে মডার্নাইজেশনের জন্য লোকজন একটা নতুন মোবাইল সেটকে অ্যাকসেপ্ট করছে, তারা নতুন টেকনোলজি অ্যাডপ্ট করছে, সেখানে মডার্নাইজেশন আসছে, কিন্তু মানুষের ভাবধারার ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে যাচ্ছি? আমি মৌলবাদী মানে তো হচ্ছে আমাদের মৌলবাদ তো আজকের জিনিস নয়, এটা আজ থেকে হাজার হাজার বছরের পুরনো। আপনি যদি দেখেন এটাতে বিভিন্ন দেশে এই যে মৌলবাদের প্রতি সমর্থন বাড়ার একটা কারণ হচ্ছে যে মৌলবাদী যে ফিলসফিটা প্রকাশ করে সেটা এখনো কোথাও টেস্টেড হয় নাই। টেস্টেড না হওয়ার পরে প্রত্যেক দেশেই আপনার অবিচার, অন্যায়, অপাওয়া রয়েছে। আমি এইটা আপনি বলে ফেলি যে বিভিন্ন দেশেই অন্যায়, অবিচার এগুলো রয়েছে, এবং এই মৌলবাদীরা তারা মনে করে তাদের যদি ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে ওই সব অন্যায় অবিচার দূর হয়ে যাবে, যেহেতু তাদেরটা কোথাও টেস্টেড হয়নি। সেই জন্য বলেন টেস্টেড হয়নি, ইরানে টেস্টেড হয়েছে, সৌদি আরবে টেস্টেড হচ্ছে, সৌদি আরবে সুন্নি গভর্নমেন্ট,
কিন্তু সৌদি আরবের মৌলবাদীরা মনে করে সৌদি আরবে সরকার আপনার সত্যিকার মৌলবাদ গ্রহণ করছে না, সেই জন্য ওখানেও আপনার এই আন্দোলন চলছে। ইরানে মৌলবাদী সরকার দীর্ঘদিন যাবত আছে, টেস্টেড হয়নি সেটা বলা বোধহয় ঠিক না।